যদি কেউ ঘুষ দিয়ে চাকরি নেয় সেই হুজুর ইমামতি করতে পারিবে কি না? না ওই হুজুর খালি মিলাদ পড়িতে পারিবে না? কি বলেন আপনারা? সবই পারবে, খালি মিলাদ পড়িতে পারিবে না। আসলে মিলাদ পড়ার বিষয় না, ঘুষ। এখন হুজুর হয়ে ঘুষ দেয় কেমনে, এটাও তো আমার চিন্তা। তার মানে হুজুরের চিন্তা ওই ওই চাকরি ছাড়া আমার জীবন চলবে না। আসলে আল্লাহর প্রতি বিশ্বাসী নেই। কেমন হুজুর তা বলবো না, কে বোধহয় দিয়েছেন, নাম দিয়েছেন আমি জানি না। তবে আমি বলবো আর রশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুইটাই জাহান্নামী হুজুর বলেছেন। এখন জাহান্নামী যেটা, তার পিছনে যদি নামাজ হয় তাহলে ওনার পিছনেও হবে। কথা করে দেখেন না, ফতোয়া কি আমি দিলাম না আমার রাসূল দিয়েছে? আর রশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হুজুর বলেছেন ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজন জাহান্নামী। এখন জাহান্নামীর পিছনে নামাজ হলে আপনি পড়েন, আমি তো জাহান্নামী বলিনি। বলেছেন কে? আল্লাহ বলেছেন নবীজিকে, নবীজি বলেছেন আমাদেরকে, ওহির মাধ্যমে বলা হয়েছে। কাজে আমরা বানায় বানায় গল্প করতে পারবো না। কারোর প্রতি হিংসা নেই বাবা, আল্লাহর কসম। কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো হুজুরের প্রতি আমার আক্রোশ নেই বাবা, আল্লাহর কসম। আমার কথা হলো আপনিও আমার আল্লাহ এবং নবী প্রেমিক হন, নফসের গোলামি দলের গোলামি বাদ দেন, এটা আমার উদ্দেশ্য। আমি কাউকে, আমি আমার নবীকে আল্লাহকে অসন্তুষ্ট করে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি ভিক্ষুক হন, আপনি এতিম অনাথ হন, আপনি আমার মহাশত্রু হন, আমার আল্লাহ এবং নবীর সাথে যদি আপনার কানেকশন ভালো থাকে, আপনি আমার মাথার তাজ, আমার সাথে আপনার কোনো দুশমনী নেই। আর আপনি গোটা জগতের বাদশাহ হন, আমার নবীর দুশমন, আল্লাহর কসম আমার জীবন চলে যেতে পারে, আপনার সাথে আমার আপোষ হবে না। ইটস মাই লাইফ, এটাই মুসলমানের লাইফ হওয়া উচিত, ঠিক না? ঠিক বাবারা, আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর ওঠার তৌফিক দিন। বাবা, মরে যাবো যে কোনো সময়, টু আর এজ হিউম্যান, মানুষের ভুল হবেই। আর ভুল হলে বান্দা যদি তওবা করে, নবী থাকলে নবীর কাছে, নবী না থাকলে উলিল আমরের কাছে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি সাথে সাথে গুনাহ মাফ করবো, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেব।